প্রার্থীতা ফিরে পেতে আপিলের শেষ দিনের কার্যক্রম চলছে। শুনানি কাল থেকে ন্যায় বিচার পাওয়ার আশা আবেদনকারীদের। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেছেন মির্জা ফখরুল। ছাত্র সংসদের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ, শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, জানালেন প্রেস সচিব। রাজধানীতে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, হাসপাতালে শীতজনিত রোগীর ভিড়। ধুলাবালি থেকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের শেষ দিন আজ। এতে সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ত নির্বাচন কমিশন। প্রতিদিনের মতো শেষ দিন শুক্রবারও রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে 10টি বুথের মাধ্যমে আপিল জমা দিতে পারছে সারা দেশ থেকে আগত প্রার্থীরা। আজ দুপুর পর্যন্ত 529টি আপিল আবেদন জমা পড়েছে। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। আপিল জমা দেওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পাওয়ার পাশাপাশি নির্বাচনে মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানান তারা। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারির প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। আমার প্রার্থীটা বাতিল হয়েছে, ঋণ খেলাপি দাবি করে যে উত্থাপিত করেছে তা অতীতে হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি, এবারও 100% ফেরত পাবো। যদি প্রভাব থাকে তাহলে তো পাবো না, কারণ আমি যেমন আমার বাতিল হলো এটাই তো হওয়া উচিত হয় নাই, এই কথাটাই বলতে চাচ্ছি। এটা হয় নাই, বাতিল হয়েছে, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, সমর্থনের কারণে বাতিল হয়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে শুক্রবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দল যদি ক্ষমতায় আসতে ও সরকার গঠন করতে পারে তাহলে নিঃসন্দেহে এই পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে বেশি অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজনৈতিক ব্যক্তিদের হত্যার তীব্র নিন্দা জানানো সহ এই বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। সাধারণ মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার অঙ্গীকার করছেন তারা। সকাল থেকে বিএনপি এর সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা এই মানুষজনের চোখে মুখে শোকের গভীর ছাপ। দলীয় স্লোগান ছাড়াই নীরবে শ্রদ্ধা ও দোয়া করেন সাধারণ মানুষ। পরবর্তী প্রজন্মকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে অনেকেই ছোট ছোট শিশুদের নিয়েও আসছেন সমাধি প্রাঙ্গণে। বলছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সংগ্রামী জীবনের সাথে পরিচয় করিয়ে দিতেই শিশুদের নিয়ে আসা। শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়া গণতন্ত্র উত্তরণে যে পথ দেখিয়ে গেছেন সেই পথেই তারেক রহমান দল ও দেশ পরিচালনা করবেন। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রকম্পিত হচ্ছে, কারণ আপনি জানেন কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হলো। জুমার নামাজের সময় কিছুটা মানুষ কম ছিল, বেশিরভাগ মানুষই কিন্তু নামাজ পড়তে গিয়েছিল। তবে এই মুহূর্তে আসলে মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো, কারণ নামাজের পরপরই অসংখ্য মানুষ আসছেন। তারা তাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করছেন, প্রিয় নেতার জন্য দোয়া করছেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য তারা দোয়া করছেন এবং তার সহধর্মিণী যিনি 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মশাল তিনি হাতে নিয়েছিলেন এবং সেই মশাল তিনি জ্বেলেছিলেন। এবং নেতাকর্মীরা বলছেন যে গণতন্ত্র উত্তরণের জন্য যে মশাল বেগম খালেদা জিয়া হাতে নিয়েছিলেন সেটি ধারাবাহিকতা রক্ষা করবে তারেক রহমান, সেই আশা তারা করছেন এবং তারা এখানে আসছেন নীরবেই
তারা কিন্তু সূরা ফাতিহা পড়ছেন এবং যা যা দোয়া দরুদ পড়া দরকার মুসলিম রীতি অনুযায়ী তারা সেসব দোয়া দরুদ পড়ছেন এবং দোয়া দরুদ পড়ে প্রিয় নেত্রীর জন্য মোনাজাতে কদরণরত অবস্থায় আমরা অনেককে দেখেছি। এবং সবচেয়ে খুব বিষয় বলার মতো একটি বিষয়, সেটি হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদেরকেও কিন্তু বাপ মা অভিভাবকরা তাদের শিশুদের হাত ধরে নিয়ে আসছেন, কারণ তারা বলছেন পরবর্তী প্রজন্মকে জানানোর দায়িত্ব কিন্তু তাদের। কারণ বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে দলটি এর প্রধান, যিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া, এবং তার আগে যিনি এই দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার অবদানের কথা কিন্তু পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিচ্ছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন, তাদেরকে আসলে উপলব্ধি করাতে চেষ্টা করছেন যে তারা আসলে পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যাতে জানে এখানে আসলে কারা সাহিত্য আছেন। আমরা দেখেছি আসলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মানুষজন এবং ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আসছেন। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া যে আশা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যিনি কাজ করেছেন সেটি আসলে ধরে রাখার জন্য তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং তার যে আদর্শে যে অনুপ্রাণিত হওয়ার মতো যে বিষয়টি, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলত তারা তাদের যে কাজ সেই কাজটি তারা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারা করবেন। এবং এখানে আসার পরে আমরা দেখছি যে অনেকে ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেসিমন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি ইউএসটিআর সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে একটি পৃথক বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তারা সাক্ষাৎ করেছেন। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। ডক্টর খলিলুর রহমান সাক্ষাৎকালে জেসিমন গ্রিয়ারকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। খলিলুর রহমান ইউএসটিআরকে বর্তমান 20% থেকে পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। এছাড়া মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার প্রেক্ষাপটে নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত গ্রিয়ারকে বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে তার সদিচ্ছাকে কাজে লাগানোর আমন্ত্রণ জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যথেষ্ট ভালো পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ময়মনসিংহের এবি গুহ রোডে শিববাড়ি পরিদর্শনে এসে তিনি সব কথা জানান। প্রেস সচিব বলেন, সরকার মনে করে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, ছোট বড় সব দলের জন্য পরিবেশ একই রকম রয়েছে। বর্তমানে প্রার্থীদের যাচাই বাছাই চলছে। এছাড়া প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন। 22 জানুয়ারি থেকে পুরো দমে নির্বাচনী প্রচার শুরু হবে বলেও জানান শফিকুল আলম। ইলেকশন ক্যাম্পেইন শুরু হবে 22 জানুয়ারি। আমরা আশা করছি যে এই যে অ্যাটমসফিয়ার আছে, আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ক্যান্ডিডেটরা অনেকে বাড়ি বাড়ি যে ভোট চাচ্ছেন, আমরা প্রচুর পোস্টার দেখছি, ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি। আর লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে, এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম, বড় পার্টিগুলোর জন্য সেরকম। ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপ কিছুটা কমেছে। রাজধানী সহ সারা দেশে দেখা মিলেছে সূর্যের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 দিন হালকা কুয়াশা থাকলেও রোদ থাকবে। এতে বাড়বে তাপমাত্রা। তবে চলতি মৌসুমে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহ থাকবে। এতে তীব্র হতে পারে শীতের মাত্রা। এদিকে গত সপ্তাহে তীব্র শীতে হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্টজনিত রোগীর চাপ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। গত 2 সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। সূর্যের দেখাও মেলেনি নিয়মিত, যা বাড়িয়েছে শীতের তীব্রতা। কিন্তু শুক্রবার নগরবাসীর দিন শুরু হয় আলো ঝলমলে রোদ দিয়ে। এতে কাটতে শুরু করেছে কুয়াশা, কমেছে শীত। রোদের দেখা পেয়ে তা উপভোগ করছেন সাধারণ মানুষ। চলমান শৈত্যপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তিতে জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আংশিক মেঘলাসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির এ ধারা আগামী 5 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফগি কন্ডিশন থাকার কারণে লোকজনের ভিতরে ঠান্ডা লাগার অনুভূতিটা একটু বেশি।
তো আজকে তো আমরা কিছুটা সূর্যের আলো দেখতে পাচ্ছি, যে যখন সূর্যের আলোর পরিমাণটা বাড়তে থাকবে, মানে সূর্যকিরণ আসতে থাকবে, তখন দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে থাকবে, তখন লোকজনের ভিতরে একটু স্বস্তি ফেরত আসবে। আশা করা যায় যে আগামীকাল থেকে সূর্যকিরণের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। এদিকে গেল সপ্তাহের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। এই প্রচণ্ড ঠান্ডায় একটু বাইরে গেলে মানে ঠান্ডার যে কুয়াশার যে ইয়ের জন্যে হয়তো সেই পরিমাণ গরম কাপড় আমি পরে যাইনি, আমার ঠান্ডা লেগে আমার হঠাৎ রাতে অ্যাজমার প্রবলেম দেখা দিছে, তাই আমি এসে ভর্তি হয়েছি। অ্যাজমা, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগ যাদের রয়েছে সেসব রোগীদের ঘন কুয়াশা, ধুলাবালি ও ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মানি মেশিন ম্যানিপুলেশন বন্ধ করলেই আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সভাপতি মনিরা খান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখবে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলো যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে তা নিয়েও কাজ করতে হবে বলে জানান তিনি। এদিকে সুশাসন ও জবাবদিহিতা বজায় রাখা সম্ভব না হলে শুধুমাত্র গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারবে না মনে করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, আসন্ন নির্বাচন হবে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের রায়ের বহিঃপ্রকাশ। বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়েছে। নির্বাচন একটা চয়েস না, এখন আর নির্বাচন এখন আমাদের দেশে মাস্ট, এটা হতেই হবে। এখন সেটাকে গ্রহণযোগ্য করতে হবে। মানি, মাসাল, ম্যানিপুলেশন, এই তিনটা জিনিসকে আমাকে আটকাতে হবে নির্বাচন যদি গ্রহণযোগ্য করতে হয়। বর্তমান যে নির্বাচন কমিশনার যারা রয়েছে, প্রধান নির্বাচন কমিশন যারা রয়েছে, তারা অতীতের অভিজ্ঞতা থেকে তারা মনে রাখবেন, যদি সেই প্রাক্তন দুজন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং হাবিবুল আউয়ালের মতো যদি কোনো কারণে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আমির ভোট, এই ধরনের ভোটের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে কিন্তু তাদের পরিণতি বর্তমান যে কমিশনার রয়েছে, যা কমিশনার রয়েছে, তাদের মতো কিন্তু হতে পারে। তাই আমরা মনে করি যে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কোনোভাবে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। বাংলাদেশের আগামী নির্বাচন যাতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারে। বাংলাদেশের আগামী নির্বাচন যাতে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল দলের জন্য, সকল প্রার্থীর জন্য সমান অধিকার প্রতিষ্ঠা, সে ধরনের একটা নির্বাচনের অপেক্ষায় কিন্তু আমরা থাকতে চাচ্ছি। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন 9 জন। চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত 5 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড় ইয়ারহাটের ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহনের ডাবল ডেকার বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নৌ সদস্য নাফিস আহমেদ ও বাসটির হেলপার সহ নিহত হয় 3 জন। নিহতরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নাফিস আহমেদ, চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানা এলাকার সাবিতুন নাহার ও গাইবান্ধার ফুলছড়ির কাতলামারি এলাকার মিন্টু মিয়া। দুর্ঘটনার পরই বাসের চালক পালিয়ে গেছে। অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলী আব্বাস। তিনি আনোয়ারার বারখাইয়েনের ঝিওরি গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কানসাস আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। নিহত তারেক চুয়াডাঙ্গার বাসিন্দা। এ সময় আহত হয়েছেন অন্তত 15 জন। সবজির বাজারে অস্থিরতা, পিছিয়ে নেই মাছ মাংসের বাজারও। সরবরাহ কম থাকার কারণে চড়া দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতিটি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এতে তাদের বেচা বিক্রিও কমেছে। আরিফিন শাওনের রিপোর্ট। ছুটির দিনে পুরো সপ্তাহের বাজার করতে রাজধানীর পলাশী কাঁচা বাজারে ভিড় জমাচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। সবজি, মাছ, মাংস সবই পাওয়া যায় এক ছাদের নিচেই। শীতে ভরা মৌসুমেও সবজির বাজারে অস্থিরতা কাটছে না। চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। গত সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় সব সবজির দামই। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। ফুলকপি গত সপ্তাহে দাম হলো 40 টাকা পিস, 30 টাকা পিস। এই সপ্তাহে 50 টাকা নিচে কপি নাই। আপনার এই যে সিম গত সপ্তাহে দাম 40 টাকাই, এই সপ্তাহে 50 টাকা কেজি, 60 টাকা কেজি। টমেটো গত সপ্তাহে দাম 100 টাকা কেজি, এই সপ্তাহে 120 টাকা কেজি, 110 টাকা কেজি। কিছুদিন আগে কম ছিল, এখন আবার বাড়ছে।
তাই সবজি মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আর কি। কিন্তু তুলনামূলকভাবে বাজারে যা লক্ষ্য করছি অতটা দাম কমে না। হ্যাঁ, সব কিছুর দামই ঊর্ধ্বগতি। মাছ মাংসের বাজারেও অস্থিরতার ছাপ। গত সপ্তাহের তুলনায় মুরগি কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। মাছের ক্ষেত্রে 50 টাকা পর্যন্ত বেড়েছে দাম। আমদানি কম, মানুষ গাঙ্গে নামতে পারতেছে না, অনেক ঠান্ডার জন্য মাছ কম আসতেছে, এই জন্য একটু দাম বাড়তি। ফার্মের মুরগি 170 টাকা কেজি, আগের সপ্তাহে ছিল 160, এখন 10 টাকা বাড়ছে। সোনালিও বাড়ছে, সোনালি 300 টাকা, 290 80, আগে ছিল 250 260, এখন বর্তমানে 300। বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। আয় তো প্রতিদিন বাড়ে না, প্রতি মাসেও বাড়ে না। আমাদের আয় সীমিত, কিন্তু ব্যয় বাড়তেছে ইন এভরিডে। প্রত্যেকটা জিনিসের উপরে দাম বাড়তেছে। ক্রেতা সব সময় তো মানে ইসের মধ্যেই আছে, বিপদের মধ্যে। তার কারণে একটা কেজিতে যদি 80 টাকা 100 টাকা বেশি হয়, তাহলে অবশ্যই ইনকাম তো মানে ব্যয় যে হারে বাড়ছে, আয় তো সে হারে বাড়ে না। তবে স্বস্তির সংবাদ রয়েছে ডিমের বাজারে। আগের তুলনায় দাম কমেছে সব ধরনের ডিমের। তো শীত, যেহেতু আবহাওয়া শীত, তো এই সিজনটা উৎপাদন অনেক ভালো, এই জন্য ডিমটা বাজারটা স্থিতিশীল আছে। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের কার্যক্রম চলছে। শুনানি কাল থেকে ন্যায় বিচার পাওয়ার আশা আবেদনকারীদের। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেছেন মির্জা ফখরুল। ছাত্র সংসদের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ। শুল্ক কমানোর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র, জানালেন প্রেস সচিব। রাজধানীতে কমতে শুরু করেছে শীতের তীব্রতা। হাসপাতালে রোগীর ভিড়। ধুলাবালি থেকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।